বিরোধী দল করি। 300 এমপি আমাদের দেখলে দেখছেন না কেমন করে সংসদে। তারপরেও আমি দৌড়ায় দৌড়ায় হাইটা হাইটা ভিও লেটার দিছি ওরাই থেকে এই ইয়ে পর্যন্ত, সরাইল থেকে ওরাইল পর্যন্ত, যাতে সড়কটা পাকা করা হয় এবং সেটার কাজ শুরু হয়ে গেছে। 18 কোটি টাকার টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। এত সহজ ছিল না ভাই। আমরা সকলেই দৌড়ের উপর রাখতো, নির্বাচিত এমপিও ছিল আপনাদের, কাম কিন্তু হয় নাই। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি। সততা ছিল, আপনাদের প্রতি ভালোবাসা ছিল, আপনাদের প্রতি আমার বিশ্বস্ততা রাখার প্রতিশ্রুতি ছিল। সুতরাং আমি ওয়াদা করছিলাম, সেই ওয়াদা পূরণের জন্য আমি দৌড়াইছি। ছেপটা নদীর উপরে ব্রিজটা পাকা করার জন্য আমি ভিও লেটার দিয়েছি এবং ইনশাআল্লাহ সেটা কাজও কিন্তু চলছে। আমি যদি আপনাদের ভোটে, আবারও বলি, আমি যদি আপনাদের ভোটে, আপনাদের সমর্থনে, আপনাদের ভালোবাসায় আরেকবার এমপি হওয়ার সুযোগ পাই, এইবার নির্বাচিত এমপি হওয়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমি রাজাপুরের ঈদগাহ হতে ওরাইল বাজার পর্যন্ত পাকা করে দেব এবং এমন ভাবে তৈরি করে দেব যাতে আগামী 50 বছরেও কারো কাছে আপনাদের আর যেতে। আমি রাজাপুর থেকে রানীদিয়া পর্যন্ত রাস্তা পাকা করে দেব, সেই প্রতিশ্রুতি আপনাদের আজকে দিয়ে গেলাম। আমি ওয়াদা করলাম রাজাপুর দুবাজার ধরে ধামাউড়া থেকে ওরাইল পর্যন্ত রাস্তা পাকা করব, যাতে আপনাদের এলাকাবাসীর কষ্ট লাঘব হয় এবং কিশোরগঞ্জের ধারে যেন আপনাদের বারবার হাত পাততে না হয়। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ওয়াদা দিচ্ছি অন্য কোন জেলার কাছে, উপজেলার কাছে আপনাদের হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আমি ওরাইল ব্রিজ সহ রানীদিয়া কাকুরিয়া হয়ে রাজাপুর লঞ্চঘাট পর্যন্ত ইনশাআল্লাহ আমি রাস্তা পাকা করে দেব এবং একটা ভালো স্কুলের কথা, এমপিওভুক্ত স্কুলের কথা আপনারা বলছিলেন। আমি বিশ্বাস করি আজকে যে শিশু আগামী দিনে সে বাংলাদেশ তৈরি করবে। আজকে যে ছোট্ট শিশু, তাকে যদি আমরা সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি, ভালো স্কুলে দিতে পারি, ভালো কলেজে পড়াইতে পারি, ভালো বিশ্ববিদ্যালয়ে নিতে পারি, আগামী দিনে সে আমার বাংলাদেশটাকে নতুন ভাবে তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্য মাথায় রেখে যাতে মাইলের পর মাইল আপনাদের বাচ্চাদেরকে হাঁটতে না হয়, দৌড়াইতে না হয়, আপনারা যেন নিজের ইউনিয়নে গ্রামের পাশে একটা ভালো স্কুল পান, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেব। আরেকটা কথা, রাস্তাঘাটের অবস্থা তো আমি দেখলামই। আমি তো দেখলাম কিভাবে নদী গান পার হয়ে আঠারে করে আমার আসতে হয়েছে। একটা ভালো স্বাস্থ্য কমপ্লেক্স এমন ভাবে আমরা তৈরি করব যাতে ডাক্তার ওষুধের জন্য আপনাদের আর কোথাও দৌড়াদৌড়ি করার দরকার না হয়। আমার যে যুবক ভাইরা আছে তাদের কর্মসংস্থান, তারা যেন ওরাইলের মাটিতে বসে, তারা যেন রাজাপুরে থেকে, তোমাদেলে থেকে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, আয় করতে পারে, রোজগার করতে পারে, ঘরে বসে রোজগার করতে পারে। সেই জন্য প্রশিক্ষণ, সরকারি সাহায্য যা যা দরকার ইনশাআল্লাহ, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত হওয়ার তৌফিক দেন, ইনশাআল্লাহ আমি আমার সেই প্রতিশ্রুতিও পূর্ণ করব। আমি ঢাকা থেকে যখন আসি ব্রাহ্মণবাড়িয়া, আজ থেকে 7-8 বছর আগের কথা, অনেকেই বলেছিল আমি থাকবো না, কিন্তু বাংলার মাইয়া একবার যদি
সোজা করা মুশকিল হয়ে যায়। তখন ওয়াদা করছিলাম মহান ভাইরাস ভাইরা কোথাও যাব না। 2018 সালে সাত্তার ভাই আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, আমি সংরক্ষিত আসনে ছিলাম। দ্বিতীয় ক্যান্ডিডেট ছিল, আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। 1 নম্বর সাত্তার ভাই, 2 নম্বর রুবিন ফারহানা। সাত্তার ভাই হয়ে গেল, আমি সংরক্ষিত হয়ে গেলাম। কিন্তু 25 পর্যন্ত মাটি কামলায় পড়ে আছে, এটা রেখার বান ভাইরার মাইয়া। একবার যখন আইছি কবরও হবে আপনাদের এলাকাতেই। আমি আমার কাছের যে মানুষ যারা আছেন, আমার সঙ্গেই থাকেন, আমার পরিবারের সদস্য, তাদের সবাইকে বলা আছে আমার মৃত্যুর পর আমার লাশটা যেন আমার সরাইলের মাটিতেই দেয়া হয়। আমি জীবনের যেই কয়টা দিন বাকি আছে আপনারা জানেন, আমার কোনো জীবন নাই যার জন্য আমার 100 কোটি টাকা বানাই ফেলবো। আমার কোনো জীবন নাই যার জন্য আমার টিয়ার কামিকার টাকা মাইরে দিতে হইবো। আমার কোনো জীবন নাই যার জন্য আমার টেন্ডারের টাকা 10% লই চলবো। আমার কোনো জীবন নাই যার জন্য আমার দুবাইতে, লন্ডনে, এখানে ওখানে আরেকটা বাড়ি করার লাগবে। আমার যা আছে আমার মানুষ আছে। আপনাদের ভালোবাসায় আমি বেঁচে থাকি, আপনাদের ভালোবাসায় আমি আমার কবর পর্যন্ত নিয়ে আমি কবরে যেতে চাই। আমার প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। মা বোনরা অনেক কষ্ট করে আসছেন, আমার প্রাণের মা বোনেরা, আমার কলিজার টুকরা মা বোনেরা বড় কষ্ট করে আসছেন। আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করেন যেন আপনাদের মনের আশা আমি পূরণ করতে পারি। আপনারা দোয়া করেন যেন আপনাদের ভোটে আপনাদের দায়িত্ব আমি নিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আরেকটা কথা বলে শেষ করি, বহু চেষ্টা হয়েছে বিএনপির মত কানোর ভাঙ্গার পাশে, বহুত লোক দেখাইছে। একটা দুটোর বাইরে এই কোটি মানুষের দল থেকে কাউকে ছুড়াইতে পারছে? সুতরাং এখন যারা হাইব্রিড কাউয়ার মতন কাকা কাকা করে, তাদেরও বলি বিএনপি কিন্তু দিন শেষে সাচ্চা প্রেমিকের দল। এটা 17 বছরে বিএনপি প্রমাণ করছে। যখন বিএনপির দুঃসময়, খুব দুঃসময়, আমি বলছিলাম বিএনপি করতে কলিজা লাগে, কলিজা ছাড়া বিএনপি গরম যায় না। বিএনপি করলে